কন্ট্রাক্টরে দিই কাজটা, কন্ট্রাক্টর তো লোক ভালো আছে, একটা ফোন দিয়ে দিই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনারা ফোন দিতে চাইছিলাম। এর তাই হচ্ছি না। হ্যাঁ। ও ভাই, আপনি যে কাজটা দিছিলেন কাজ আচ্ছা যুক্ত শেষ করে লাইছি। আচ্ছা। এখন কাজ শেষ করছি, কাজের সুন্দর ফিনিশিং দিয়ে দিয়েছি। হ্যাঁ এখন লোকজন তো মনে হয় বেতন দিতে হইব, বিল দিতে হইব। এখন একটু বিলের বিষয় যদি একটু ভাবতেন। আচ্ছা ঠিক আছে, বিল্ডের বিষয়ে ভাবতেছি। কাজটা কি আপনি ফিনিশিং সুন্দর মতো দিছে? সুন্দর ফিনিশিং হয়েছে, এমন ফিনিশিং অন্য কোনো কন্ট্রাক্টররা দিব না। দানা বানা করে কাজ করে দেয়া করবো। যাক ভাই, আপনার প্রতি আমার এই বিশ্বাস আছে বলে আপনার এই কাজটা দিছি। আপনি সব সময় যদি আমার এই কাজটা সৌন্দর্য হয়, আপনি এই কাজ সব সময় পাইবেন। আচ্ছা ঠিক আছে, ছোট ভাই হিসেবে হ্যাঁ। নেক্সট টাইম একটু খেয়াল রাখেন আর কাজ একটু মানে আপনার বিল আইছে কত? বিল আইছে আমার বেশি না, 26,000 টাকা বিল আইছে। হ্যাঁ। আপনার থেকে আগে 50,000 নিয়েছি, এখন 26,000 টাকা বিল বাকি আছে। 26,000 টাকা দিলে আমি লোকজন। ৭৬,০০০ টাকা মোট। জি জি আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার আমার কাছে ২৬,০০০ টাকা পাইতেছেন। জি জি আপনি বিকাল বেলা আয়া টাকাটা নিয়ে জি, যাবেন। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কন্ট্রাক্টর হিসাবে লোক ভালো। ও নিচে আর ২৬,০০০ টাকা পাই, আমি ব্যাংকেতে উঠায় এনে দিতেছি। কিরে দুস্থ সালম আইতো, সালম ভাই হওয়ার কথা। দিতে একটা ফোন দিয়ে। হ্যাঁ দোস্ত, সালম ভাই, এই যে আমি হাসান ভাই। হ্যাঁ, আইতাছেন? আচ্ছা, আপনি কি বলবেন আমারে? আচ্ছা আসেন আসেন, সমস্যা কি? আয় আল্লাহ, আপনার কাছে বলবো না তো বলবো কার কাছে? আপনি আসেন আসেন, আমি অপেক্ষা করছি। হ্যাঁ, হ্যালো। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আচ্ছা ঠিক আছে। আমার একটা জিনিস আমি ভাবতে পারি না। আমার দোস্ত এত অতি তাড়াতাড়ি কিভাবে যেন এত জনপ্রিয়তা হয়েছে, আমি নিজেও জানি না। তো আমি দোস্তর সাথে আজকে আমি যোগাযোগ করব, কথা বলবো, দেখি আমার দোস্তটা কিভাবে যে এত জনপ্রিয়তা এত তাড়াতাড়ি জনপ্রিয়তা হয়েছে। আমরা আজকে দোস্তর সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, যাক, অনেকদিন পরে আজকে আমার দোস্তর সাথে আমরা সাক্ষাৎ করব। আমার দোস্ত আইতেছে। দোস্ত যে এত জনপ্রিয়তা হয়েছে, দেশ বিদেশ সবখানে আমার দোস্তের সাথে সবাই পরিচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সালম ভাই আমারে হট করে স্মরণ করলেন, কারণটা কি? আরে ভাই, গরিবের দুয়ারে হাতির পাও, আপনার সাথে আমার দেখা হয়েছে, আমাকে মনটা কত ভরে গেছে, কথা বুঝেন নাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। না, তো দোস্ত হ্যাঁ কি কমু, অনেকদিন যাবত কইতে কইতে কিন্তু চাই, কিন্তু একটা কথা কইতে পারি নাই। হ্যাঁ। তো আমি আপনার ব্যাপারে আমাদের দেশে বিদেশে সারা বাংলাদেশে এবং পৃথিবীতে অনেক অনেক রাষ্ট্রে জি। আপনার ব্যাপারে সমালোচনা এমনকি সুনাম হইতেছে। তো আপনি এত তাড়াতাড়ি দোস্ত কেমনে যে এত জনপ্রিয় হয়েছেন? আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ আপনার এই কথাটা বলার জন্য। শুনেন, জি। আমারে যদি জনগণ ভালো না বাসতো, তাহলে কিন্তু আমি এতটুকু আগাইতে পারতাম না। এরপরে, তাহলে হ্যাঁ, এরপরে আপনার অবদান সবচেয়ে বেশি। আপনি আমারে এতটুকু আগায় নিছেন। আলহামদুলিল্লাহ, আমারে সবাই ভালোবাসছে, লাইভ করছে, আমাদের ভিডিওটি দেখছে, দেখে ওরা সরাইয়া দিছে। এই জন্য শুধু আমারে যে আপনি ধন্যবাদ দিচ্ছেন তা না, আমার প্রিয় দর্শককেও দিবেন। দর্শক যদি আমার পক্ষে না থাকতো, তাহলে কিন্তু আমি এতটুকু আগায় যাইতে পারতাম। আমার আমার একটা কথা, হ্যাঁ বলেন। দর্শকের উদ্দেশ্যে কথা বলা, আমরা যে এই ধরনের একটা ভিডিও করি, আপনারা যদি ২ ৪ ৫ ৬ ১০ লক্ষ দর্শক যদি না দেখতে পারতেন, আমরা এতটুকু আগাতে পারতাম না। আপনারে আমি আমার জানা মতে ২ ৪ ১০ লক্ষ মানুষে এখন আপনার জনপ্রিয়তা আপনাকে সবাই চিনে। তো আপনি যে আমি ভাবতে পারি না আপনি অতি তাড়াতাড়ি এত জনপ্রিয়তা হবেন। তো আমি আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর তার সাথে আমাদের যারা ফ্যান ফলোয়ার, আমার বন্ধুরা আছে যারা আমাদের ভিডিও দেখেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমাদের ভিডিও দেখার জন্য আন্তরিক অভিনন্দন। কারণ আমরা সামাজিক ভিডিও বানাই, কারণ আমরা উচ্ছৃঙ্খলা কোনো ভিডিও করতে পারবো না। আর অনেকে আমাদেরকে SMS করে, মেসেজ করে, কমেন্ট করে। অনেক কমেন্ট করে, কিন্তু অন্যরকম ভিডিও বানাতে, কিন্তু আমরা এই ধরনের ভিডিও কার্যকলাপ ভিডিও আমরা বানাতে পারবো না। কারণ কি, আমরা চাই একটা ভিডিও বানাবো, সবাই মা ভাই বোন আত্মীয়স্বজন যেন সবাই একসাথে বসে এই ভিডিও দেখতে পারে। আমরা এই জন্য আমরা উচ্ছৃঙ্খলা কোনো ভিডিও করতে পারবো না।
তো দোস্ত আপনি কিছু বলেন। ধন্যবাদ। আমি বলতে চাই, প্রিয় দর্শক, আমার বাড়ি গ্রাম কামারদেহুন্দা, থানা করিমগঞ্জ, জেলা আমার কিশোরগঞ্জ। হ্যাঁ, আমি- একটু এদিকে আসেন। আচ্ছা, অবশ্যই বলতেছি ভাই, আমি কিশোরগঞ্জের পোলা। আচ্ছা, কিশোরগঞ্জের পোলা। আপনাদের সামনে আমি আনন্দ বিনোদন নাটক করি এবং কমেডিয়ান করি। দুজি আমাদের মাধ্যমেও হয়, অনেক সময় ভুল ত্রুটি হয়, তাহলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর শালম ভাই বলছে আমারে যে সবচেয়ে আপনার মজার আনন্দর কথাটা কি। আমার মজার আনন্দ, সবচেয়ে আমার আনন্দ হয়, আবার একটু কষ্ট হয়। আমার পরিবার আছে না ভাই, জি পরিবারে মনে করেন টুকটাক লইয়া দুজি একটু টুট্টো ব্যস্ত হইতেই পারে, ঝগড়া বিবাদ হইতেই পারে। এগুলো সবখানে হ্যাঁ, আছে। ফট করে আরেকদিন আমার পরিবারে আমারে বলতাছে, কয় আমি আমি আমার মতো বেটি দেখে তোমার ভাত খাইতাছি, অন্য মহিলা হইলে খাইলো নইলে। পরে তো আমি কইলাম যে তুমি যে অত বড় কথাটা কইলা। আচ্ছা দোস্ত, আমি এই কথা জান তোমার পরে কিন্তু আমি বাকি এটা তো অন্য কেউ কয় না। না কয় না। আমি স্ত্রী মজা করে কইতেও পারে। পরে ভাই আমি উঠে কইলাম যে তুমি যখন আমার এতই ভালোবাসো, তাইলে তুমি কইতাছো আমার ভাত খাইতাছো দেখে, আনালে অন্য কোনো। আমি কইলে একদিন তুমি যা দেখো আমি মহিলা আনতে পারি কিনা। বলে না না না, এই কথা আর কইেন না, আমিও আপনার এই কথা কইতাম না, আপনিও কোনো মহিলা আনবেন না। এই যে প্রিয় দর্শক, আমি আমার একটু কথা আছে। আপনার কথা আপনার বলাইতাছি। আমি বলতে চাইছিলাম কথাটা, আর এবার চাইছে যাক শালম ভাই ধরে যাই। শালম ভাই, জি। আপনি তো অনেক কথা বললেন, অনেক সময় আপনার পরিচয়টা জানতে চাই, কোন জায়গায় আপনার থানা, কোনটা গ্রাম, আপনি একটু যদি দর্শককে বলতেন। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো আমরা। প্রথম হইলো এই ফেসটা, আমার যে ফেসটা আছে এই ফেসটা আমি নিজে, আমার মালিক এক। অনেকে আমাদের সাথে ভিডিও করে, প্রোগ্রামে আসে, নাটক করে। তা আমাদের নাটক দেখে অনেকে যারা নাটক আমাদের নাটক আমাদের সাথে আইসে নাটক করে, হুম। কিন্তু আমাদের নাম বিক্রি করে যদি কেউ কোনো রকম কোনো দুর্নীতি করে, এটা দেখি আমার পক্ষতে আমি একসেপ্ট নিব না। আপনারা ওই ধরনের মানুষের সাথে কোনো লেনদেন করবেন না, সম্পর্ক রাখবেন। কারণ কি, আমার কাছে আমি ভিডিও বানাই, আমার কাছে 10 জন ভিডিও করতে আসে। তো আমার ভিডিও দেখে আপনারা যে এত কিছু অন্য ওনাদেরকে এটা দিয়ে দেবেন, ওটা দিয়ে দেবেন, বিশ্বাস করবে কিংবা আমার নাম বলে আপনার কাছে একটা কিছু করবে, এটা দিকে আপনি অ্যাকসেপ্ট করবেন না। আমি এটা মেনে নিতে পারবো না। কারণ কি, এই ফেজের মালিক আমাকে ছাড়া অন্য কাউকে কোনো বিশ্বাস করবেন না, 1 নম্বর। 2 নম্বর হলো আমার বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা, রায়পুর আমার থানা, 8 নম্বর ওয়ার্ড। আমাদের বাড়ি এসে বাহাদুর বাড়ি। আমার নাম মোহাম্মদ শাহ আলম। এই ফেজের মালিক আমি, আর আমার বন্ধু, আর আমরা একসাথে নাটক করি, অভিনয় করি, আপনাদেরকে কিছু আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করি। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাখেন আমাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ কি, আমরা অন্য কোনো ভিডিও করতে পারবো না। আমার দোস্ত কিছু বলেন। হুম হুম। ভাই আর বললে ভিডিও আর নাম্বার করছি না, শেষ করে দিছি। আমি কিশোরগঞ্জের পোলা, 80 তোলা। আনন্দ বিনোদন দেওয়ায় আপনাদের কাজ। আর দুজি আমাদের এই গল্পটি আর অভিনয়টি আপনাদের কাছে ভালো লাগে, 68,000 টিকটক ভাইদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মনে রাখবেন আমাদের চ্যানেলের নামটা। আমার কাজ আমি করি, ইউটিউব আছে, ফেসবুক আছে, টিকটক আছে, এক নামে 3টা পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের কাজ